এই জমিদারের বেটি, তোরে যে আমি কইছিলাম তোর বাপের কাছ থেকে 2 লাখ টাকা যৌতুকে আইনা দিতে, সেই টাকা কই? টাকা আনছস? হ্যাঁ, খালি খালি কই গিয়ে পাঠাই দিছে, টাকা দিব না। টাকা টাকা না দিলে কিন্তু তোর মাইরে ফেলাবো কয়ে দিলাম। কথাটা কানে গেছে তোর? ছোটবেলা যাওয়ার সময় কয়ে গেছি, এখন আইসে দেখি টাকা নাই। টাকা কবে আনবি তুই? টাকা কবে আনবি? আমার মা তো কিছুটা সময় চাইছে, তোমার পাগলের মতো আচরণ করতেছো কেন? একটু শান্ত হও। এই, তোর আর কত সময় দিব আমি? হ্যাঁ, তোর আম্মা একটা পর একটা ডেট নিতেছে, অথচ আমার আর টাকা দিতেছে না। কি মনে করছে তোরা কি আমি বসায় বসায় খাওয়াবো? আমার পরিবারকে আমি বসায় খাওয়াই, আর তোরে কি এই বাড়িতে আমি বসায় খাওয়ানোর জন্য নিয়ে আইছি? যদি টাকা দিতে না পারে তাহলে কিন্তু তোরে আমি তালাক দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিব, কয়ে দিলাম। এখন ভালো ভালো তোর টাকা নিয়ে আসবে কিনা? সারাক্ষণ আমার এই যৌতুকের টাকার জন্য তুমি মারধর করতেছো। একটু বোঝার চেষ্টা করো, আমার মা তো বুড়া মানুষ, ওই সংসারে কামাই করে শুধু আমার একটা ভাই, তার জন্য এই টাকা জোগাড় করা কতটা কঠিন তুমি একটু বোঝার চেষ্টা করছো? তোরে আর টাকা দেওয়া লাগবো না, তোর তো মাইনে নেই। বাদল, তুমি এটা কি করতেছিলা? তুমি আমার বোনের গলা চাইপা ধরে রাখছো, চুলের মুঠি ধরে তুমি ওরা মারতেছিলা? কি বলেন ভাইজান, মারবো কেন? আরে কাজ কোনো ঠিক মতো করতেছে না, তাই একটু শাসন করতেছিলাম। কাজ কাম করতে পারে না? আমার বোন কাজ কাম করতে পারে না? এটা তুমি আমারে শিখাও। 20টা বছর বিয়ার আগের আমি আমার বোনরে দেখছি, ঘরের যত কাজ সব আমার বোন একা হাতে করতো। কোনোদিন আমার মা বাপ কোনো অভিযোগ দেয় নাই। আরে আমার বোনরে তো আমি চিনি। বোন, কি হয়েছে বোন? বলতো বোন। তুমি ঠিকই বুঝছো ভাইয়া, আমি আর এর অত্যাচার সহ্য করতে পারতেছি না। কোনোদিন মুখ ফিটা তোমাদের বলি নাই। 2টা বছর ধরে যৌতুকের টাকার জন্য আমার এই স্বামী আর আমার শাশুড়ি মা কি পরিমাণে নির্যাতন আমার করতেছে, আমি তো তোমার ঘরে কই না, তোমরা কষ্ট পাইবা দীক্ষা। কি করতেছ তুমি এসব? আরে ভাই এসে বলে কি যা খুশি তাই করবে নাকি? আরে ভাইজান আসলে মিথ্যা কথা কইতেছে, হয়তো দুই একটা চোখ চাপা দিছে তো এর লাগা। ভাইজান যা কইতেছে সব মিথ্যা কথা বলতেছে, আপনি বিশ্বাস করেন না। বাদল, অনেক হইছে, একদম চুপ। তোমারে আমি ভালো ভাই বা আমার বোনের সাথে তোমারে বিয়া দিছিলাম, গ্রামে তো তোমার ভালো নাম ডাক, তোমার নামে তো কোনো বদনাম নাই, এই জন্য আমার বোনের সাথে তোমার বিয়া দিছি। কিন্তু তোমার ভালো মানুষের মুখোশের পিছনে যে এরকম একটা শয়তান লুকায় আছে এটা তো আমার জানা ছিল না। তুমি যৌতুকের টাকার জন্য তুমি আমার বোনের গায়ে দিনের পর দিন এমনি করে মারছো, আর আমার বোন এটারে মুখ বুঝে সহ্য করছে। বোন, আমারে মাফ কইরা দিস, আমারে ভুল। আমি ভালো ছেলে ভাই ভাই এরকম একটা শয়তানের সাথে তোরে বিয়ে দিছি। তোর আর এক মুহূর্ত এই বাড়িতে থাকা লাগবে না, তোরে নিয়ে আমি এখনই থানায় যাব। বাদল হয়তো জানে না এদেশে নারী নির্যাতন করার মামলা কতটা ভয়াবহ। চল তুই আমার সাথে থানায়। ভাইজান এই কাজটা করবেন না ভাইজান, এই কাজটা আপনি করেন না ভাইজান। আপনি যদি এই কাজটা করেন তাহলে কিন্তু আমার আয় রোজগারটা বন্ধ হয়ে যাবো, আমার সংসারটা কেউ চালাতে পারবো না ভাইজান। আমি চালাতে এই সংসারটা কেউ চালায় না, আমার উপরে নির্ভর করে এই সংসার। আমি যদি এখন জেলে চলে যাই আমার বাবা মা রেখে না দেখবো ভাইজান, প্লিজ ভাইজান। এখন তোমার মনে হচ্ছে বাদল তোমার পরিবারের কথা, কেন? আমার বোনকে যে বিয়ে করে আনছো সে কি কোনো পরিবারের অংশ না তোমার? সে কি কোনো বাইরের মানুষ? না, তোমার মতো একটা নরপিশাচের কাছে আমার বোনকে আমি কোনোভাবেই রেখে যাব না। আমি এক্ষুনি ওকে নিয়ে যাচ্ছি। ভাইজান আমার মাফ করে দেন না, কথা দিতেছি আপনার আইসটা কোথায় আমার বউরে আমি আর কোনোদিন গায়ে হাত না, সত্যি করে কইতেছে ভাইজান, কানে ধরতেছি। আপনি শুনতে আমার ছেলে দেন ভাইজান, তাহলে আমার সঙ্গে একটা কথা বুঝে যাবো ভাইজান। ও তো আপনার বোন তাই না? আমি যদি ছেলে চাই বোন, আমি দশটা করলে তো খাইতে পারে। আমি সত্যি করে কইতেছি, আর জীবনে ভুল করবো না আমি, আমার তারপরে জেলে দিয়ে না ভাইজান। আমি শুধু তুমি তোমার ভুলটা বুঝতে পারছো দেখা তোমার এইবারের মতো মাফ করলাম। তুমি জানো আমি এই বাসায় কেন আসছিলাম? এই যে এই গামছার মধ্যে কি আছে জানো? তোমার যৌতুকের 2 লাখ টাকা। এই টাকাটা আজকে দিতে আসছিলাম, কিন্তু টাকাটা দিতে আইসা আমি এরকম একটা দৃশ্য দেখবো কল্পনাও কখনো করতে পারি নাই। ক্ষমা যেহেতু চাইছো, নিজের ভুল যেহেতু বুঝছো, মানুষকে একবার হইলেও সুযোগ দিতে হয়, আর এই শেষ সুযোগটা আমি তোমাকে দিলাম। কিন্তু আজকের পর থেকে আমার বোনের গায়ে যদি একটা ফুলের টোক্কাও পড়ে, তোমার আমি জেলের ভাত খাওয়ায় ছাড়বো। তালাকটা দিলাম না কারণ এই সমাজে তোমার পরিবারের মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমরা গরিব হলেও আমাদের পরিবারের যথেষ্ট মান সম্মান আছে। আর এই নাও, এই নে তোর যৌতুকের 2 লাখ টাকা। আমি চাইলে এই যৌতুক নিচ্ছিস বলে না মামলা দিতে পারতাম, কিন্তু আমি দিব না, কারণ বিয়ের সময় আমার মা কথা দিছিল যে এই টাকাটা তোরে দিবে।
এই জন্য কিছু বললাম না, কিন্তু হ্যাঁ, আজকের পর থেকে আমার বোনের গায়ে যদি একটা ফুলের টুকটাও তুই দিস, তোরে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো বলে দিলাম। বোন, ভালো থাকিস, আমি আসি।